আমি নিউ ইয়র্কের একটা প্যারিস বাগেটে বসে আছি। এটা একটা কফি শপ। এখানে আসছি একজন পাগল সাকিবিয়ানের সাথে কথা বলতে। উনি বাংলাদেশের, বহু বছর আছেন এখানটায়। সাকিবিয়ান গ্রুপের সাথে যখন বিভিন্ন রকম লাইভ প্রোগ্রাম হয় তখন আমি তাকে দেখেছি বা তার কথা শুনেছি, এবং সামাও তার সাথে আমার দেখা হয়ে গেছে, পরিচয় হয়েছে। তাকে বললাম সাকিব সম্পর্কে আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। উনি রাজি হলেন, আমরা এসেছি, চলুন তার সাথে পরিচিত হয়। হ্যালো, জুড়ে বলবেন, নাহলে শোনা যাবে না। আপনি আমাকে চিনেন? দেখেছেন? ব্লগে দেখেছেন? একটু জোরে বলতে পারেন, শোনা যাবে না। ব্লগে দেখেছি, ওখান থেকে আমি লাইক কমেন্ট করি। আচ্ছা আচ্ছা, সাকিবের ভিডিও করেন। হ্যাঁ, আমি শুনলাম আপনি সাকিব খানের প্রচন্ড ভক্ত। কথাটা কি সত্য? হ্যাঁ, অফকোর্স সত্য। মানে কেমন ভক্ত আপনি? পাগল ভক্ত। পাগল ভক্ত। ইয়েস। আপনি আমেরিকা থেকেও সাকিবকে পছন্দ করেন? মানে সাকিবের ছবি টবি দেখেন? হ্যাঁ, আমি বাংলাদেশ থাকতে ছবি দেখতাম। মানে কবে থেকে ভক্ত? আমি আমি কবে থেকে ভক্ত? আমি 2008 I don't know. মানে অনেক ছবি দেখেছেন বাংলাদেশে থাকতে। আপনি এসেছেন কবে আমেরিকাতে? 2011 আসছেন, মানে অলমোস্ট 13-14 বছর। এক্স্যাক্টলি। তো বাংলাদেশে সাকিবের ভক্ত ছিলেন, এখনো সেই ভক্তটা রয়ে গেছে? এখনো সেই ভক্ত, এখন আরো বেশি। তখন তো ফোন ছিল না, তখন তো এত আপডেট ছিল না, এখন তো অনেক আপডেট। সো এখন আরো বেশি ভক্ত। হ্যাঁ, আপনাকে বিভিন্ন সাকিবিয়ানরা যেমন তুফান, বিজয় টিজয়রা যখন লাইভ করে তখন আমি আপনাকে মানে দেখেছি। আপনি রেগুলার ওদের সাথে মানে যোগাযোগ আছে? তো ওরা এই যে বিভিন্ন অনুষ্ঠান করে, সেইখানেও আপনি যোগাযোগ আছে তখন? মানে ওদের সাথে আপনি যোগাযোগ আছে? হ্যাঁ, ওদের লাইভ দেখি, ওদের সাথে কথা হয়। আচ্ছা, তো সাকিব খানকে এই যে যখন এসেছিল এখানে দেখা হয়েছে? না, দেখার ইচ্ছা ছিল। সাকিব খানকে সামনে পেলে কি করবেন? সামনে বলবো, হাই, আমি কি একটা সেলফি তুলতে পারি? সেলফি? পারলে জড়িয়ে ধরবো। সে আমার বোনের জামাই। আপনার বোনের? মানে আপনার অপুদিরে লাইক করি। সো অপুদির হাজব্যান্ড ছিল তো আগে, এখন না। আচ্ছা, অপুদিকে লাইক করেন? হ্যাঁ, বুঝছি। বুবলিকে লাইক করেন না? না, করি না। সেও তো তার ওয়াইফ ছিল। তাকে আমি পছন্দ করি না, তাকে আমার ভালো লাগে না। অপুদিকে ভালো লাগে। এর কারণটা কি? তো বুবলিও তো আপনার বোন, তো বুবলিও তো আপনার বোন জামাইয়ের ওয়াইফ। না, বুবলিরে আমি লাইক করি না, বিকজ একজনের হাজব্যান্ড আরেকজন কাছে বিয়ে বসছে নিয়ে, সো বুবলিকে আমি লাইক করি। এটা তো আপনি বলেন, কিন্তু বুবলির ভক্তরা তো বলে, সবসময় বলে যে বুবলির ভক্তরা ক্রেজি, তার জন্য। আর অপুর ভক্তরা ক্রেজি না? না, এই যে আপনি অপুর ভক্ত, ক্রেজি, সাকিবের সাথে কোনো সম্পর্ক নাই, তারপর আপনি বলতেছেন আপনি না না না, আমি লাইক করি না, সো লাইক করি না, সেট। মানে সারা জীবনেই বুবলি না, অপু আর ইসেকে লাইক করেই যাবেন আপনি? হ্যাঁ, লাইক করেই যাব, মরার আগ পর্যন্ত লাইক করেই যাব। অপুকে সাকিব খানকে, দুজনকে। অপু তো আউট হয়ে গেছে ভাই, অপু তো সিনেমা টিনেমাতে নাই। এক্স্যাক্টলি, না থাক, সিনেমা করুক না করুক, আর করার দরকার কি? কত সিনেমা করবে, এখন রিল্যাক্স করো। কত সিনেমা, বহুত সিনেমাই তো করছে, আর কি? হ্যাঁ, এমন সাকিব খানকে লাইক করি, সাকিব খান করুক। সাকিব খানকে লাইক করেন তো বুঝলাম, আপনি সাকিবের ফ্যান। আপনি সাকিবের ফ্যান হিসেবে আপনাকে বহুবার আমরা বহু জায়গায় কন্ট্রিবিউশন করতেও দেখছি, আমি আর ডিটেলস গেলাম না। আচ্ছা, আপনি যদি এখন হঠাৎ করে একদিন রাস্তায় হাঁটতেছেন, ফ্লাশিংয়ে, নিউ ইয়র্কের ফ্লাশিংয়ে হাঁটতেছেন, দেখলেন সাকিব খান হাঁটতেছে, মানে বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছে কোথাও বা কোনো রেস্টুরেন্ট, হাই, তুমি সাকিব খান, তোমার সাথে সেলফি তুলবো, হ্যাঁ, তোমাকে আমি অনেক লাইক করি, আমি বলবো। রায়হান রাফির সাথে আমার দেখা হয়েছে, রায়হান রাফির সাথে বলছি, হাই, আমি কি তোমার সাথে একটা সেলফি তুলতে পারছি? কি? হ্যাঁ, শিওর। মানে আপনি কি সাচ্চা সাকিবিয়ান? অফকোর্স, পাগল সাকিবিয়ান। পাগল সাকিবিয়ান না, সাচ্চার চেয়েও বেশি পাগল। ইয়েস। মানে সাকিবের জন্য আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি কি চান যে সাকিব এরকম আরো অনেক বছর ছবি করুক? অনেক বছর ছবি করুক, ইভেন কি অনেক অনেক হায়াত দান করুক, শরীর স্বাস্থ্য সব কিছু ভালো রেখে সেদিন আরও সিনেমা করতে পারে। আচ্ছা, তো সাকিবের মনে করেন দিন দিন তো বয়স হচ্ছে, এটা তো মানতে হবে। হ্যাঁ, তো যেহেতু বয়স হচ্ছে, একটা সময় তো সাকিব খান আর হিরো টিরো হবে না, সে হয়তো চলচ্চিত্র ছেড়ে দিবে, তখন কি করবেন? তখন যে সাকিবের আর নতুন ছবি থাকবে না, তখন কি থাকবে না, তখন আমাদের নিয়ে পুরনো ছবিগুলো দেখবো,
মিস করবো, দেখবো, আছে তাহলে রাস্তা আমাদের নিউ ইয়র্কেই তো, রাস্তায় তার সাথে অবশ্যই দেখা হবে। উনি তো নিউ ইয়র্কে সেটেল হচ্ছেন হ্যাঁ আপনাদের দেশে, হ্যাঁ তো যেহেতু সেটেল হচ্ছে টুডে টুমরো আপনার সাথে দেখা হবে, অবশ্যই হয়ে যাবে, বাড়িতে দাওয়াত করে খাওয়াবেন যেমন আপনার সাথে হয়ে গেল আমার। আচ্ছা হ্যাঁ, আমি বলতেছি যে নিউ ইয়র্কে যদি কখনো আসে সাকিবের সাথে আপনার যোগাযোগ করার মানে ইচ্ছা ঘটনা হয়, তাহলে কি আপনি সাকিবকে বাড়িতে দাওয়াত করে ভাত খাওয়াবেন? অবশ্যই ইনভাইট করব আমার বাসায়, অবশ্যই। কি কি খাওয়াবেন সাকিবকে যদি ইনভাইট করেন? ইনভাইট করে সাকিব খান যে যা পছন্দ করে তাই খাওয়াবো। আমার দিদি ইলিশ মাছ পছন্দ করে, ওখানে আমি জানি না ইলিশ মাছ পছন্দ করে, বিরিয়ানি পছন্দ করে। আমি দিদি, আপনি ঘুরে ঘুরে ফিরে দিদির কাছে যাচ্ছেন, আপনি দুলাভাইয়ের কথা কন। যাই হোক, দুলাভাই যা খেতে পছন্দ করে তাই খাওয়াবো, যা খাইতে চাই। হ্যাঁ। আচ্ছা, আর অপু আসলে? আসলে খিচুড়ি ইলিশ মাছ সে এটা পছন্দ করে। অপুর সাথে যোগাযোগ আছে আপনার? হয় না যোগাযোগ, কিন্তু আমি কথা বলছিলাম একদিন ফোনে, এইভাবে ফেস টাইম কথা বলছিলাম। আপনি যে এত তার ফ্যান অপু, এটা জানে? আই ডোন্ট নো, কিন্তু আমি একদিন এমনি হ্যাঁ করি না, একদিন বলবো হয়তো। তো বুবলি যখন শুনবে যে আপনি অপুর এত ফ্যান, তখন তো বুবলির ভক্তরা আপনার সম্পর্কে বিভিন্ন রকম কমেন্ট করবে আমার এই ব্লগের নিচে আইসা। করুক কমেন্ট, আই ডোন্ট কেয়ার। আচ্ছা, করুক কমেন্ট, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমি কি বাংলাদেশে নাকি বলে আমারে ধরবে? আমি তো বাংলাদেশে না, উল্টাপাল্টা কথাবার্তা লিখবে, এই তুই এত অপু অপু করো কেন, তুমি বুবলির কেন প্রশংসা করলা না? লাইক করি অপুকে, সো অপুর কথা বলছি। অপুকে লাইক করেন, সাকিবকে লাইক করেন, বুবলিকে ডিসলাইক করেন কেন? আমি এটা বুঝলাম না। আই ডোন্ট নো, আমি কেন জানি আমার ভালো লাগে না ওরে। কিন্তু প্রচুর দর্শক আছে বুবলির, এটা অস্বীকার করার উপায় না, কিন্তু আমার ভালো লাগে না, আমার চোখে ওকে ভালো লাগে না। আপনার চোখে ওকে ভালো লাগে না? আমার চোখে ওকে ভালো লাগে না। এখন যদি সাকিব আর বুবলি একটা সিনেমা করে তাহলে কি হবে? দেখবো না, আমি তো দেখিনি কোনোদিন। আপনি অপুর সাকিবের সব ছবি দেখেছেন? হ্যাঁ, সব ছবি দেখছি, কিন্তু বুবলির সাথে যে ছবিগুলি করছে আমি একটাও দেখিনি। দেখেন নাকি? আপনারা সাকিবের ভক্ত, বুবলির জন্য দেখেন নাই? সো হোয়াট, সাকিবের ভক্তই ওকে, কিন্তু আমি যখন বুবলিকে লাইক করি না, এর জন্য ছবি দেখেন না, আমি গানও দেখিনি তারপরে একটাও। এই যে মাঝে মধ্যে টেলিভিশনে সাকিবের ছবি দেখেন, বুবলির ছবি আসলে দেখেন না? যেটার মধ্যে বুবলি আছে না, আমি দেখিনি, যেটা দেখিনি সো দেখিনি। আচ্ছা, আপনি শুধু সাকিব অপুর ছবি দেখেন, সাকিব বিদ্যা সিনহা মিমের ছবি দেখেন? হ্যাঁ, ওরও জানা প্রিয়া, আমার প্রিয়া, আমি হলে যা দেখছি। মানে সাকিবের সাথে যে কেউ অভিনয় করুক, হ্যাঁ, মাহিয়া মাহি, যে কোনো অভিনয় দেখবো, কিন্তু ওরটা দেখবো না। এটা বোধহয় আপনার ঠিক না, কারণ সাকিবকে পছন্দ করেন, সাকিব যার সাথে ছবি করে তারটাই দেখা উচিত। আর কোনো বুবলি তো আপনার কোনো ক্ষতি করে নাই। ওকে, ক্ষতি না করুক, বাট আমি তাকে পছন্দ করি না। কেন? সে শুধু বিয়ে করছে বলে, এই তো তার দোষ। হ্যাঁ, বিয়ে করছে এটা তোই, তাও আমার ভালো লাগে না কেন জানি, তার হাঁটা, তার স্টাইল আমার পছন্দ না। তাই না, বিয়ে না করতে তাহলে হয়তো আপনার পছন্দ হইতো আমার মনে হয়, কিন্তু তারা যদি ম্যারিড না হইতো হয়তো আপনার পছন্দ হইতো। হ্যাঁ, ম্যারিড না হইলে হয়তো হইতো। হ্যাঁ, তো যাক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমারও ভালো লাগলো আপনার সাথে কথা বলে। জায়গায় আপনার মতো একজন পাগল ভক্ত সাকিবের পেলাম। সাকিবের যে এত ভক্ত বিদেশে ভাবে ছড়ায় ছিটেছে, আমার নিজেরও কোনো ধারণা ছিল না। তো অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। আমারও অনেক ভালো লাগলো ইন্টারভিউটা দিয়ে। ঠিক আছে, সাকিব খানের একটা পাগল ভক্ত আমি মানে জানাতে পারলাম এক্স্যাক্টলি। ওকে, তাহলে হাই তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট একটা ভিডিও। নিউ ইয়র্কের এক পাগল ভক্ত, মানুষকে কেমন ভালোবাসে, এর চেয়ে মানে বড় উদাহরণ। ভালো থাকবে সবাই, ভালো রাখবে সবাই।